নমস্কার, সুগানাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রুই মাছের কালিয়ার রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই রুই মাছের কালিয়া আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর ভেতরে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলোতে আমি নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে এগুলো ভেজে নেব। কড়াতে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এর ভেতরে অল্প নুন দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো দিলাম। এটা দেওয়ার পরে আমরা মাছ দেখবে যখন তেলেতে দিই অনেক সময় ছিটকে সেটা আমাদের লাগে, এই তেল কিন্তু ছিটকে আসবে না। ঠিক আছে, এবারে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে ফেলছি, দিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবারে এর ভেতরে আমি একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একবার নেড়ে নেব। এই বাটিটার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি সেটা দিলাম, আর এর সাথে কিছু টমেটো কুচিও দিলাম, দিয়ে এগুলো একসঙ্গে ভাজবো। আদা রসুনের পেস্টটা দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধও চলে যায়, তাই একটু বেশি করে কষবে। কাঁচা লঙ্কাকে কাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। একে একে সমস্ত মশলা দেব। প্রথমে নুন দিলাম, তারপর চিনি দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, এর সাথে জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে মশলাটাকে কষবো। জল দিচ্ছি, মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর ভেতরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম, দিয়ে এগুলো একবার মিশিয়ে নিয়ে ভালো করে এখন ফুটবে। নামানোর আগে এর ভেতরে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি, ধনেপাতা কুচি দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। রুই মাছের কালিয়া আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে।